চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সালিমপুরে সোমবার সন্ধ্যায় একটি অভিযান রূপ নেয় ভয়াবহ ট্রাজেডিতে। অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে র্যাব ৭-এর নায়েবে সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া নির্মম হামলার শিকার হয়ে শহীদ হন। আহত হয়েছেন র্যাবের আরও ৩ সদস্য, যারা বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোজাফফর হোসেন জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের লোকজনকে জড়ো করে। মুহূর্তের মধ্যে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়, যা স্পষ্টভাবে একটি পূর্ব পরিকল্পিত হামলার ইঙ্গিত দেয়। সোমবার বিকেলে মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে ৪৩ জন র্যাব সদস্য জঙ্গল সালিমপুর এলাকায় অভিযান চালান। লক্ষ্য ছিল একজন সশস্ত্র এবং শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা। গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই সন্ত্রাসী একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে লুকিয়েছিলেন। র্যাব সূত্র জানায়, ১৬ সদস্যের একটি দল অভিযানে যায় এবং ৪ জন সদস্য ভেতরে প্রবেশ করার পরই ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। লাঠি, রড এবং কাঠ দিয়ে অত্যন্ত নৃশংসভাবে পেটানো হয় তাদের। এর মধ্যেই আরও লোকজন এসে হামলায় যোগ দেয়। প্রত্যক্ষ বর্ণনায় জানা যায়, হামলাকারীরা প্রথমে মোতালেবের সরাসরি অস্ত্র ছিনিয়ে নেয়, এরপর তার পায়ে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড এবং কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয় তাকে। এই নির্মমতা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। র্যাব কর্মকর্তারা জানান, হামলার সময় আশেপাশে নিরীহ মানুষ থাকতে পারে। ওই আশঙ্কায় তারা পাল্টা গুলি চালাননি। সেই মানবিক সিদ্ধান্তই সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালিয়েছে। হামলার পর র্যাবের অন্য সদস্যরা এলাকায় প্রবেশ করে আহতদের উদ্ধার করেন। থানা পুলিশের সহায়তায় তাদের চট্টগ্রাম CMH-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সলিমপুর লিংক রোড সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত র্যাব, পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান পরিকল্পনা করা হচ্ছে। রাত হওয়ায় পরদিন থেকে বড় আকারের অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই সরকারি পাহাড় এবং খাড় জমি দখল, সন্ত্রাসী তৎপরতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে একটি অস্থিতিশীল এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন, সংঘর্ষ এবং গোলাগুলিও হয়েছে। আগেও প্রশাসন, পুলিশ এবং র্যাবের ওপর একাধিক হামলার ঘটনাও ঘটেছে।